আপনি কি জানেন ফেরেশতারা আল্লাহর আদেশ মানতে মুহূর্তের মধ্যে কোটি কোটি আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে পারেন? বিজ্ঞান বলে আলোর চেয়ে দ্রুত কিছুই চলতে পারে না, কিন্তু কোরআন ফেরেশতাদের সম্পর্কে বলছে এমন কিছু যা আধুনিক বিজ্ঞান এখনও বুঝে উঠতে পারেনি। আজ আমরা জানব ফেরেশতারা আসলে কারা, তারা কিভাবে কাজ করেন এবং বিজ্ঞানের দৃষ্টিতে এই রহস্য কতটা বাস্তব হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতারা সৃষ্টি হয়েছে নূর বা আলো থেকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2996। আলো এমন এক সত্তা যা আমরা দেখতে পারি কিন্তু ধরতে পারি না। এটি পদার্থ নয় কিন্তু শক্তি বহন করে। বিজ্ঞানও বলে আলো বা লাইট হলো পিওর এনার্জি, অর্থাৎ এক ধরনের শক্তি যার ভর নেই কিন্তু তাতে অসীম গতি ও শক্তি রয়েছে। আলো দিয়ে সৃষ্টি মানে এমন সত্তা যাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। তারা আল্লাহর আদেশ পেলে মুহূর্তে স্থানান্তরিত হতে পারে। ফেরেশতারা মানুষ বা জিনের মতো নয়, তাদের ক্ষুধা, ঘুম বা ইচ্ছা নেই। তারা শুধুই আল্লাহর আদেশ পালন করার জন্য সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল মারিজের 4 নম্বর আয়াতে বলেছেন, ফেরেশতারা ও রূহ এই স্থানে আরোহণ করে যার দূরত্ব 50,000 বছরের সমান। এখানে 50,000 বছর শুধু সময় নয়, বরং একটি বিশাল দূরত্বের ধারণা। বিজ্ঞানীরা বলেন একদিনে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার। তবুও কোরআনে বর্ণিত ফেরেশতাদের গতি তার চেয়েও বহুগুণ বেশি। এর মানে তারা এমন এক ডাইমেনশনে চলাচল করেন যা সময় এবং স্থানকে অতিক্রম করে। অর্থাৎ আল্লাহর আদেশ পৌঁছে দিতে বা কোনো কাজ সম্পন্ন করতে তাদের জন্য সময়ের কোনো বাধা নেই। আমরা যেভাবে 3-মাত্রিক জগতে বাস করি, লম্বা, চওড়া, উচ্চতা, ফেরেশতারা হয়তো 4 বা ততোধিক মাত্রিক জগতে কাজ করেন, যেখানে সময় কেবল একটি বিন্দু মাত্র। প্রতিটি ফেরেশতার নির্দিষ্ট দায়িত্ব আছে। কেউ বৃষ্টি আনে, কেউ মৃত্যুর সময় আত্মা কবজ করে, কেউ মানুষের কর্ম রেকর্ড করে। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, তিনি প্রতিটি প্রাণের আত্মা আল্লাহর আদেশে কবজ করেন। জিব্রাইল আলাইহিসসালাম নবীদের কাছে ওহী পৌঁছে দিতেন। মিকাইল আলাইহিসসালাম বৃষ্টি ও রিজিকের দায়িত্বে আছেন। ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামতের দিন শিঙ্গা ফুঁকবেন। আর হাজার হাজার ফেরেশতা প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে ব্যস্ত। তাদের কেউ অবাধ্য নয়, কেউ ভুল করে না। তারা একদম নিখুঁতভাবে নির্দিষ্ট আদেশ পালন করে। আসলে একভাবে বলা যায় তারা আল্লাহর ডিভাইন কোডের মতো কাজ করে। যেমন কম্পিউটার তার কোড অনুযায়ী নিখুঁতভাবে চলে, ফেরেশতারাও তেমনি আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে। আপনি কি জানেন আমাদের প্রতিটি কাজ ফেরেশতারা লিখে রাখেন? সূরা ইনফিতারের আয়াত 10-12-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের ওপর রয়েছে রক্ষাকারী ফেরেশতারা, সম্মানিত লেখক, যারা তোমাদের কাজ জানে। দিনরাত এক মুহূর্ত তারা আমাদের থেকে আলাদা হন না। আমরা কথা বলি, চিন্তা করি, ভালো বা মন্দ কিছু করি, সবই তারা রেকর্ড করে রাখেন। তাদের সেই রেকর্ডই কিয়ামতের দিন পেশ করা হবে। তারা আমাদের দোয়া শোনে না, কিন্তু আল্লাহর আদেশে কাজ সম্পন্ন করে। তারা আমাদের চারপাশে আছে, যদিও আমরা তাদের দেখতে পাই না। বিজ্ঞান বলে মহাবিশ্বে এমন অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু তা বাস্তব। যেমন ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্র্যাভিটেশনাল ওয়েভ, এগুলো অদৃশ্য কিন্তু প্রভাব রয়েছে। ঠিক তেমনি ফেরেশতারা অদৃশ্য, কিন্তু তাদের প্রভাব আমাদের জীবনে বাস্তব। বিজ্ঞান এখনও আল্লাহর সৃষ্টির রহস্যের ক্ষুদ্র অংশও বুঝে উঠতে পারেনি। তবে কোরআন আমাদের হাজার বছর আগেই বলে দিয়েছে এই বিশাল মহাবিশ্বে দৃশ্যমান জগতের বাইরেও আরও অনেক জগৎ আছে। ফেরেশতা, আরশ, লাউহে মাহফুজ, যা মানুষের জ্ঞান সীমার বাইরে। ফেরেশতারা আমাদের জীবনের প্রতিটি দিক ঘিরে রেখেছেন। তারা আল্লাহর রহমতের বার্তাবাহক। তারা আল্লাহর আদেশেরই প্রতিফলন, আলোর গতির থেকেও দ্রুত আর মানব বুদ্ধির সীমার বাইরে। আমরা হয়তো তাদের দেখতে পাই না, কিন্তু তারা সর্বদা আমাদের সাথে থাকে। তাদের কথা চিন্তা করলেই আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার সৃষ্টি কত মহান, কত নিখুঁত এবং কত রহস্যময়। আল্লাহ আমাদের এমন অন্তর দান করুন যেখানে ফেরেশতারা সবসময় আমাদের ভালো কাজের সাক্ষী হয়ে থাকে। সুবহানাল্লাহ।